আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অ্যাডমিশনের ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা? আজকে আবারও লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে তোমাদের 12 বছর ধরে ক্যালকুলেটর টিপে টিপে আনসার করার যে সমস্যাটা এবং যে সমস্যার কারণে ইউনিভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ছাড়া কোনো একটা রাশি বের করার যে কঠিন বা জটিলতা, এই জটিলতা নিরসন করব। 12 বছর ক্যালকুলেটর টিপা 5+5 10 হয়, এগুলো করে আসছো। ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার হলে যায় দেখা যাবে যে তোমাদের কি নাই, ক্যালকুলেটর ইউজ করার কোনো রাইটস নাই। তো সেক্ষেত্রে এরকম পার্সেন্টেজগুলো কিভাবে বের করবা, জাস্ট 3 থেকে 4 মিনিট আমার সাথেই থাকো, সেটা বের করার সহজ ট্যাকটিক্স বা উপায় বলে দিচ্ছি। খেয়াল করো, 12 লক্ষ টাকার 13.5% বের করতে বলছে। সো 12 লক্ষ টাকার 13.5%, এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সম্ভব? সম্ভব, জাস্ট একটু খেয়াল করো। পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমরা দুইটা কথা মাথায় রাখবো। এক, হয় আমরা 10% বের করব, আর না হয় আমরা 1% বের করব। এখন টিচার, কখন 10% বের করব আর কখন 1% বের করব? সাধারণত তোমাদেরকে যদি 5 দ্বারা বিভাজ্য, কি দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বলে, তাহলে তুমি 10% বের করবা। আর যদি 1 থেকে 9, 1 থেকে 9, এই 1 থেকে 9 এর ভিতরে যদি কোনো সিঙ্গেল ডিজিট বলে, সেক্ষেত্রে তুমি 1% বের করবা। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি 20% বের করতে বলছে, সেই 20% কি 5 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য না? বিভাজ্য। তাহলে তখন তুমি কয় পার্সেন্ট বের করবা? 10%। আর ধরো তোমাকে জিজ্ঞাসা করছে 7% বের করতে, তো 7 হচ্ছে কি 1 থেকে 9 এর ভিতরে একটা সিঙ্গেল ওয়ার্ডস, সেক্ষেত্রে তুমি কয় পার্সেন্ট বের করবা? 1% বের করবা। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি পেরেছি। এখন তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে টিচার, কেন আমরা শুধু 10% এবং 1% চিন্তা করব, অন্য কোনো পার্সেন্টেজ কেন বের করতে পারবো না? বিকজ অফ কোনো একটা রাশি থেকে 10% এবং 1% বের করাটা ভেরি ইজি। আমরা জানি, খেয়াল করো, আমরা জানি যে একটা রাশি, ধরো 20,000 টাকা, এই একটা রাশি সাধারণত 100%-এ থাকে। কয় পার্সেন্টে থাকে? 100%-এ থাকে। সো এই যে একটা রাশি, এটা যে 100%-এ আছে, এটা থেকে 10% এবং 1% বের করা 1 সেকেন্ডের ব্যাপার। কিভাবে? আমরা জানি 100-তে লাস্টের 2টা শূন্য আছে, লাস্টের একটা শূন্য কাটা দিলে তখন সেটা 10% হয়ে যায়। তার মানে 20,000 টাকার 10% হচ্ছে 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। তেমনি আমি যদি লাস্টের 2টা ডিজিট কাটা দেই, তাহলে 1% হয়ে যায়। তার মানে 20,000 টাকার 1% হচ্ছে মাত্র 200 টাকা। তার মানে কোনো একটা রাশি থেকে 10% এবং 1% বের করা ভেরি ইজি। তার মানে আমরা হয় 10% বের করবো, নাইলে 1%। কখন 10%? যখন 5 দ্বারা বিভাজ্য। কখন 1%? যখন সিঙ্গেল ওয়ার্ডস 1 থেকে 9 এর ভিতর কিছু বলবে। সো আমরা যদি এই ম্যাথটার দিকে খেয়াল করি যে 12 লক্ষ টাকা, এর 13.5% বের করব। সো এক্ষেত্রে এই 13.5-কে যদি আমি আলাদা করি, সো এখানে 10ও পাই, আবার কি পাই? 3.5, মানে 3.5ও পাই। সো 10 এর জন্য কয় পার্সেন্ট বের করতে হবে? 10% বের করতে হবে। আর 3.5 এর জন্য কয় পার্সেন্ট বের করতে হবে? 1% বের করতে হবে। সো 12 লাখ টাকা, এই 12 লাখ টাকা কয় পার্সেন্টে আছে? 100%-এ আছে। 100-তে কয়টা শূন্য? 2টা শূন্য। লাস্টের একটা ডিজিট কাটা দিলে কয় পার্সেন্ট হয়ে যায়? 10%। সো 12 লাখ টাকা 10% হচ্ছে 1,20,000। 1,20,000 প্লাস আরো লাগবে কয় পার্সেন্ট? 3.5%। 3.5% জন্য কয় পার্সেন্ট বের করতে বলছিলাম? 1%, সিঙ্গেল ডিজিট 1%। এই 1% হচ্ছে 12 লাখ টাকার 12,000 টাকা। 12 লাখ টাকার 1%, লাস্টে 2টা ডিজিট কাটা, তাহলে কত হয়? 12,000 টাকা। এই 12,000 টাকা যদি 1% হয়, তাহলে 3% কত? 3×12 = 36। 3×12 = 36। তাহলে আমি একটু ছোট করে কোন এক জায়গায় লিখে রাখলাম 36। 3×12 = 36। আমার কি হয়ে গিয়েছে অঙ্ক? না। আমার কি 3% লাগবে নাকি 3.5? 3.5। আরো কি দরকার? 0.5। সো 1% যদি 12,000 হয়, তাহলে 0.5 মানে কি? তার অর্ধেক। তাহলে 12,000-এর অর্ধেক কত? 12,000-এর অর্ধেক হচ্ছে 6,000। তাহলে 36 + 6, তাহলে টোটাল 3.5% হচ্ছে 42,000 টাকা। এবার যদি আমরা এই দুইটাকে যোগ করি, তাহলে আনসার দাঁড়ায় 1,62,000 টাকা। এটাই আমাদের 12 লাখ টাকার 13.5%। এভাবে তুমি 10% এবং 1%-এর সূত্রকে কেন্দ্র করে ইজিলি পার্সেন্টেজের ম্যাথ উইদাউট ক্যালকুলেটর বের করতে পারবে। লুমিনাসের সাথেই থাকবা।